নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মন্টির রান্নাঘরে তৈরি হবে সাদা চাউমিন। এমন কেউ নেই যে এই সাদা চাউমিন খেয়ে বড় হয়নি। এই চাউমিনটিকে কিন্তু আমরা টিফিন বক্স চাউমিন নামেও চিনি। ছোটবেলায় আমাদের সকলেরই কিন্তু টিফিন বক্সের একটা কমন জিনিস ছিল এই চাউমিন। কিছুই না, শুধু আলু, ডিম, পেঁয়াজ আর সামান্য একটু বাদাম দিয়ে কিন্তু এই চাউমিনটি করা হয়, কিন্তু এর স্বাদ যেন মনে হয় অতুলনীয়। তো চলো কিভাবে চাউমিনটা তৈরি করলাম সেটাই দেখে নিই। এটিকে বানানোর জন্য এমন চাউমিন নিতে হবে, খুব মোটা না আবার খুব বেশি সরুও না। এবার এই চাউমিনটিকে গরম জলের মধ্যে সামান্য নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নেব। এই চাউমিনটিকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 3 মিনিটের মতো কিন্তু আমি এই চাউমিনটিকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভালোভাবে জলটা ছেঁকে নিয়েছি আর একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তাই দেখো কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। খুব বেশি কিন্তু এটিকে সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। আর এইদিকে দেখো আমি কেটে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে মতো কাঁচা লঙ্কা। এই সবজিগুলোকেও কিন্তু আমি নর্মাল যেভাবে কাটে সেভাবেই কেটে নিয়েছি। আর এইদিকে নিয়েছি আমি কিছু চিনেবাদাম। এখানে আমি কিন্তু 2 টেবিল স্পুন মতো চিনেবাদাম নিয়েছি। প্রথমে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে চিনেবাদামগুলোকে দিয়ে দেব। আর কিন্তু খুব ভালোভাবে এই চিনেবাদামগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যেতে পারে। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এইবারে সেই একই তেলের মধ্যেই কিন্তু আমি প্রথমে দিয়ে দেব আলু, তারপরে দিয়ে দেব পেঁয়াজ ও লঙ্কা। এই আলু, পেঁয়াজ আর লঙ্কাটিকে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করব না, কারণ যদি এই সময় লবণ অ্যাড করা হয় তাহলে এই আলু পেঁয়াজগুলো কিন্তু গলে যেতে পারে বেশি। সেই কারণেই কিন্তু আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি। দেখো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নিলাম। হালকা কিন্তু লাল লাল ভাবও এসে গেছে। এইবারে এই আলু পেঁয়াজটিকে একটু সাইড করে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে দিয়েও খুব ভালোভাবে আমি কিন্তু নেড়েচেড়ে নেব এবং এই আলুটির সাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে তোমরা চাইলে একটু নুন অ্যাড করতে পারো। খুব ভালোভাবে দেখো প্রথমে ডিমটাকে ঝুড়ো করে নেব, তারপরে আলুটার সাথে মিশিয়ে দেব। চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা গাজর বা ক্যাপসিকামও অ্যাড করা যায়, তবে অথেন্টিক স্কুল টিফিন বক্সের চাউমিন কিন্তু এভাবেই হয়, শুধুমাত্র আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে। তো খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটিকে। দেখো চাউমিনটি কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু একমাত্র ওই সেদ্ধ করার সময় লবণ আর তেল দিয়েছি বলেই হয়েছে। আর এটিকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা রেখে দিলেই কিন্তু এটি সেদ্ধ হয়ে যায়। তো চাউমিনটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। যে যেমন নুন পছন্দ করো সেইভাবেই নুনটা দিবে। এইবারে খুব ভালোভাবে এই চাউমিনটার সাথে আমি মিশিয়ে নেব আলু আর পেঁয়াজ ভাজাটিকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হাই রাখতে হবে, না হলে এই চাউমিনটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা লেগে যাবে, যতক্ষণ পর্যন্ত না এই চাউমিনটি ভালোভাবে ফ্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু কড়াইয়ের গায়ে হালকা চাউমিনটা লেগে লেগে যাবে। তবে এটি যখন ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু একাই কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। দেখো চাউমিনটি কিন্তু একাই কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে আর এটি কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে তোমরা চাইলে হলুদ ইউজ করতে পারো, তবে আমার এইভাবেই ভালো লাগে তাই এভাবেই করি। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা চীনাবাদামটা। চীনাবাদাম দেওয়ার পর কিন্তু সামান্য একটু মিশিয়ে নিলে এই চাউমিনটা রেডি। তোমরা এর মধ্যে চাইলে একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগে চাউমিনটা খেতে। এইবারে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিয়েই কিন্তু আমি এই চাউমিনটাকে সার্ভ করে দেবো। দেখো স্কুল টিফিন বক্সের সাদা চাউমিন কিন্তু একদম রেডি। আর এটি দেখতেও কিন্তু কতটা লোভনীয় লাগছে। আর এই চাউমিনটা কিন্তু যে কোনো বয়সেই কিন্তু খুব ভালো লাগে খেতে। বাচ্চারা তো খুবই বেশি পছন্দ করে এই চাউমিনটা খেতে।
তো টিফিন বক্স সাদা চাউমিন তো একদম রেডি। আমি এবার কিন্তু এটিকে খাবো। তো তোমরাও বাড়িতে ঝটপট এই রেসিপিটি ট্রাই করো, এভাবে বানাও আর খেয়ে বলো কেমন হয়েছে। আশা করি তোমাদের এটি ভালো লাগবে। জানি তোমরা বাড়িতে কম বেশি এই রেসিপিটি সবাই বানিয়ে খাও, তবে এই স্টাইলে একবার বানিয়ে দেখো। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তবে চলি, থ্যাংক ইউ।